আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাজার বিশ্লেষণ ঠিক মার্কেটের মাঝামাঝিতে আপনাদের বাজার বিশ্লেষণ দিচ্ছি। দেখেন টপ 20-র যে শেয়ারগুলো আছে এগুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ দিব কি হচ্ছে আসলে মার্কেটে আপনাদের হচ্ছে লাভেলো নিয়ে বলা হয়েছিল। দেখেন লাভেলোটা আজকে জায়গা করে নিয়েছে টপ 1 পজিশনে। আমি একটা বড় লিস্ট দিয়েছিলাম, তার ভিতরে লাভেলো নিয়ে বলা হয়েছে যে এটা 89 পর্যন্ত একটা স্পেস পায়। এই যে গতকালকে বলা হয়েছিল যে গ্রিনের পরে রেড, এখন আবার গ্রিন হবে। সো এইটাই যে 90 পর্যন্ত একটা রেঞ্জ পায়। সো ডিসিশন আপনাদের, এটা কি করবেন। এরপরে লাভেলোর পরে আছে বিএসসি, মালেক, বিএসআরএম স্টিল। এগুলো দেখে আসি চলুন। বিএসসিটা কি বলেছি, বিএসসিটা বলেছি যে 140 থেকে 150-র দিকে চলে যেতে পারে। সো এখন দেখেন বিএসসি যে এখানকার ব্যারিয়ারটাও পার হয়ে গেল। সো বিএসসি এখন 140 থেকে 150 টাকা ধরে রাখেন। এরপরে বিএসসির পরে আছে মালিক স্পিন। মালিক স্পিনটা এখনও স্ট্রং, এখান থেকেই প্রফিট জোন খুঁজে নিতে হবে। মালিক স্পিন নিয়ে খুব বেশি এক্সপেক্ট করে লাভ নেই, এইসব জোনে প্রফিট নিয়ে ফেলবেন, কারণ এই শেয়ারটা খুব বেশি দূর আগায় না। হিস্ট্রিক্যালি রেকর্ড আগানোর কম আর কি। বিএসআরএম স্টিল দেখে আসি। দেখেন বিএসআরএম স্টিলটাও আমার ওই লিস্টে আছে। বিএসআরএম স্টিলটা কন্টিনিউয়াস ভালো হচ্ছে, এটাকে স্ট্রংলি এটা ড্রাইভ দিচ্ছে। সো এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এটাকে 120 বেঞ্চমার্ক ধরে নেবেন। এখন পোর্টফোলিও কিন্তু এক এক দিন এক এক দিকে যাচ্ছে। আজকে ফান্ডামেন্টাল শেয়ারের দিকে চলে যাচ্ছে বেশি। ফান্ডামেন্টাল বলতে যেসব শেয়ারের বেসমেন্ট আছে, ফান্ডামেন্টাল শব্দটা এরকম ক্ষেত্রে প্রযোজ্য না। ফান্ডামেন্টালের আলাদা অনেক ভার্সন আছে। ফান্ডামেন্টাল বলতে গ্রোথ শেয়ার, এগুলা যে একটু ভালো কোম্পানি আর কি বলা যায় এগুলা। এরপরে সাপোর্টটা দেখে আসি। সাপোর্টের পরে ব্র্যাক ব্যাংক আছে। সাপোর্টে যে বলেছি এখন আবার ঘুরে এটা 55-56 দিকে ইজিলি যায়। এটা ঘুরতেছে যেহেতু, এই যে এই পর্যন্ত একটা সুইং আছে, এটার অন্তত 58-60 এই লেভেলের একটা সুইং আছে। সো এটা আরেকটা সুইং হবে বা 55-56 পর্যন্ত এটাকে দেখতে পারেন। এরপরে সাপোর্টের পরে আছে ব্র্যাক ব্যাংক দেখবো না। এরপরে লাফার্জ আছে, ইএইচএল আছে, ফেক ডিল আছে, আইপিডিসি আছে। এগুলো সবই দেখবো এখন। লাফার্জটাও দেখেন ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। লাফার্জি যে 62 পর্যন্ত এখানে ইজিলি আসে, আরও 4 টাকার একটা গ্যাপ হবে। এরপরে লাফার্জের পরে আইপিডিসিতে চলে যাই আমরা। আইপিডিসি তো বলেছিলাম এর আগে যে প্রফিট জোন এটা, এখান থেকে এটা সাইড লাইনেই থাকেন, দরকার নেই। সামান্য একটা সুইং দিবে হয়তো, এই ধরনের স্টকসে থাকার দরকার নেই আপাতত। আইপিডিসির পরে ইএইচএল, ফেক ডিল, আমান ফিড, এই কটা দেখাই। ইএইচএলটা এখান থেকে একটু কারেকশন হয়ে আবার ঘুরতেছে।
ফেক ডিল কি করেছে দেখে আসি। ফেক ডিলটা এখনও তার ট্রেন্ড ঠিক রেখেছে, এটা সাধারণত 30 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমান ফিডটা দেখে আসি। আমান ফিডটা নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি যে দেখেন এইখান থেকে একটা ব্রেকআউট আজকে নিল। আমি বলেছি এই শেয়ারটা 50 টাকার শেয়ার, এখানে পড়ে থাকা শেয়ার না, আজ হোক কাল হোক 50 টাকা প্রাইজিং করবে। আমি যে শেয়ারগুলো নিয়ে এরকম কমেন্ট করেছি সেই শেয়ারগুলো দেখেন পড়ে থাকে না, একটু সময় নিচ্ছে বাট ধীরে ধীরে আগায় যাচ্ছে। এবং আজকে দেখেন এই যে MACDও একটা ব্রেকআউট হলো। সো এখান থেকে দেখবেন 50 টাকার দিকে আবার ড্রাইভ দিবে, খুবই ভালো গ্রাফ। এটাকে লিস্ট করে রাখেন, এটা প্রফিট দিবে। এটাকে যদি কালকেও সুযোগ পান নিতে পারেন এই শেয়ারটিকে, আপনাদের নোট করে দিলাম। আমান ফিডের পরে আছে অগ্নিবেক্স ফার্মা, সিমটেক্স। অগ্নিবেক্স ফার্মা দরকার নেই এই মুহূর্তে, সিমটেক্সটা দেখে আসি। সিমটেক্স BSRM লিমিটেড তো দেখাইলাম, এটাও একটু ভালো হবে। এরপরে মেঘনা ইন্স্যুরেন্স তো এখন প্রফিটটা টেক করে ফেলেন, মেঘনা ইন্স্যুরেন্সে দরকার নেই আর থাকার। শার্প ইন্ডাস্ট্রিজ এই যে 30 টাকার টার্গেট দিয়েছিলাম, আজকে দেখেন 30 টাকা কিন্তু হয়ে গেল। তাহলে আপনাদের BSRM লিমিটেড, সিমটেক্সটা দেখে আর শার্প ইন্ডাস্ট্রিজটা দেখায় আজকের ভিডিও শর্ট করি, শেষ করি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এই যে দেখেন এখান থেকে 34 টাকার টার্গেট বলেছি, যত সময়ই নিক 34 টাকার দিকে চলে যাবে। সো এরপরে শার্প ইন্ডাস্ট্রিজটা দেখে আসি। শার্প ইন্ডাস্ট্রিটা দেখেন কন্টিনিউয়াস বাড়তেছে, আমি আপনাদের বলেছিলাম সেই 21 লেভেলে, আজকে 21 থেকে অলমোস্ট 50% প্রফিট হয়ে গেল। এই যে এই শেয়ারগুলোই এভাবে গুরুত্ব দিতে হবে। দেখেন শার্প ইন্ডাস্ট্রিজ আমি কোথা থেকে আপনাদের বলেছিলাম, এই যে এখান থেকে একবার বলেছিলাম, এখানে একটা চার্ট আগায় দিয়েছিলাম, এখান থেকেও 22 টাকা যখন পার হয়েছে অলমোস্ট আজকে 30 টাকা, 8 টাকা প্রফিট দিয়ে দিয়েছে। সো এ ধরনের শেয়ার কিন্তু চোখের সামনে দিয়েই চলে যাচ্ছে, সবগুলো দেখায় দেওয়া হচ্ছে। তারপরেও এই মার্কেটে যদি এই ধরনের একদম একজ্যাক্ট সুন্দর নির্দেশনা পেয়েও যদি ভালো না করতে পারেন তাহলে তো কি করবেন। এরপরে কেবিটা দেখেন আজকে এন্ট্রি হচ্ছে, কেবিটা খান ব্রাদার্সটা নিতে পারেন। খান ব্রাদার্সটা আজকে নতুন করে এন্ট্রি হচ্ছে, এটা নিতে পারেন, সামনের দিনগুলোয় বাড়বে। এরপরে ICB আজকে মুভমেন্ট শুরু করলো, ICBটা ভালো হতে পারে আবার। এই যে ICB মুভমেন্ট শুরু করেছে, এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে দেখেন ইউনিয়ন ইন্স্যুরেন্সটা আজকেও ভালো করেছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা এটা বলেছি 60 টাকার দিকে যাবে, দেখবেন ধীরে ধীরে 60 টাকার দিকে এই শেয়ারটি চলে যাবে। এরপরে গ্লোবালটা আজকে কি করলো দেখে আসি চলুন। গ্লোবালি যে একটা গ্রিনের পরে ছোট রেড, তার মানে এটা খুবই পজিটিভ। এখন আজকে এন্ট্রি নেবেন, কালকে দেখবেন একটা ব্যাক টু ব্যাক বড় গ্রিন ক্যান্ডেল পাবেন। সো আজকে গ্লোবাল ইন্স্যুরেন্স কিনেন সবাই। এরপরে সিপালটা দেখে আসি আপনাদের। সিপালটা দেখেন আজকেও স্লো আছে কিন্তু শেয়ারটা পড়তেছে না, এটা পজিটিভ। কালেকশনের সময় কালেকশন করে রাখেন, ইনশাল্লাহ এটা থেকে ভালো প্রফিট পাবেন। এখানে রেঞ্জ কিন্তু 60 টাকার মতো একটা রেঞ্জ দেখায়। সো এরপরে আজকে দেখেন লো পেইডের ভিতরে রহিমা ফুড একটা, এটা আজকে হল্টেড হয়ে গেল। সকালে আমি অল্প কয়টা 10টা শেয়ার নিয়ে শুরু করলাম, বাট বেশি নিতে পারিনি, জেড হওয়ার কারণে ফান্ড ফ্রি ছিল না। এটা টানের উপরে 10-20 টাকা গ্যাপ দিয়ে দিতে পারে। এ ধরনের চান্স মার্কেটে নিতে হয়, নিলে সবসময় ভালো করবেন। চলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দেখাই। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ রাখতে চান এবং কোর্স করতে চান, এই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাথে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। তাহলে আজকে যেহেতু এখনও টাইম আছে, আপনারা এই কারেকশনের সময়ে গ্লোবাল ইন্স্যুরেন্সটা কালেকশন করে রাখেন, ইনশাল্লাহ গ্লোবাল ইন্স্যুরেন্স থেকে ভালো প্রফিট পাবেন। আজকে গ্লোবাল ইন্স্যুরেন্স কেনার একটা ভালো উত্তম সময়, গ্লোবাল ইন্স্যুরেন্সেই থাকেন। সিপালও কালেকশন করতে পারেন, ওদিকে খান ব্রাদার্স আছে, খান ব্রাদার্সটা কালেকশন করেন, এখান থেকে 50 টাকা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর অন্যান্য তো দেখালাম, BHCটা এখনও ভালো হবে,
শার্প ইন্ডাস্ট্রিজ এখান থেকে আরও একটু ভালো হতে পারে। যেহেতু এই শেয়ারগুলো বেড়ে গেছে, সো এখন আপাতত গ্লোবাল ইন্স্যুরেন্সে থাকেন। আর আপনাদের পছন্দ মতো অনেকগুলো শেয়ার নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস দিয়েছি। এখন যেহেতু মার্কেট বেড়ে গেছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় ধীরে ধীরে সিদ্ধান্ত নেবেন। মার্কেটে মাথা গরম করলে কিন্তু হেরে যাবেন। সব সময় ঠান্ডা মাথায়, আজকের দিনটা হয়তো আপনার অনুকূলে না, কালকের দিনটা আপনার অনুকূলে আসবে, পরশু আবার অন্যজনের অনুকূলে যাবে, এটাই মার্কেট। এগুলো মেনে নিয়েই ঠান্ডা মাথায় ট্রেন্ড ফলো করতে হবে, ট্রেন্ডের সাথে থাকতে হবে। মার্কেট যেহেতু ভালো, ব্যবসা আজ দিচ্ছে না কাল দিবে, পরশু দিবে। সো এই যে অ্যানালাইসিস, এই ট্র্যাকেই থাকেন, ট্র্যাকের বাইরে যাবেন না। ট্র্যাক থেকে যখন চলে যাবেন তখন কিন্তু হঠাৎ একটা প্রফিট করবেন, কিন্তু দিন শেষে লস করবেন। আর যখন ট্র্যাকে থাকবেন, লং রানে আপনিই বেনিফিশিয়ারি হবেন, আপনিই সবচেয়ে বেশি প্রফিট পাবেন। হয়তো এই মাসে আপনি 10% প্রফিট করেছেন, কোনো এক মাসে গিয়ে দেখবেন আপনি 30% প্রফিট করেছেন। আবার অনেকেই যারা এখন 30% প্রফিট করছে, পরের মাসে গিয়ে দেখবেন যে 30% নাই, প্রফিটই নাই, একদমই 30% আরও লস করে ফেলেছে। সো দৌড়ানো যাবে না, মার্কেটের সাথে স্থিতিশীল শান্ত থেকে ঠান্ডা মেজাজে ইনভেস্ট করবেন। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আজকের ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাত্রে। ওরে